জুলাই মাস শেষের পথে, আসছে অগাস্ট। ঠিক তার আগেই অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করে যারা এখনো টাকা পাননি তাদের মনে জমা হচ্ছে একটাই প্রশ্ন। তারা জানতে চাইছেন এই পর্যায়ে কি অন্নপূর্ণা ৩,০০০ টাকা তারা পাবেন, নাকি আবারও তাদের নিরাশ হতে হবে। আর সেই উত্তরটা ইতিমধ্যেই দিয়েছে প্রশাসন। তারা জানিয়ে দিয়েছে যারা অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য তারা নিশ্চিতভাবে ৩,০০০ টাকা পাবেন। বিজেপি ক্ষমতায় আসার পরই অন্নপূর্ণা যোজনা চালু হয়। ইতিমধ্যেই দুবারে এই প্রকল্পের টাকা পেয়েছেন ১ কোটিরও বেশি মহিলা। আবার লক্ষ লক্ষ মহিলা যোগ্য হয়েও টাকা পাননি বলে অভিযোগ সামনে এসেছে। আর যারা এখনো টাকা পাননি তাদের আবেদন নতুন করে যাচাই শুরু করেছে প্রশাসন। এ সমস্ত ক্ষেত্রে আবেদনের স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। আন্ডার ইনকোয়ারিতে থাকা মহিলাদের তথ্যের ভেরিফিকেশন চলছে। অনেক ক্ষেত্রেই বাড়ি বাড়ি যাচ্ছেন সরকারি কর্মীরা। তারা বাড়ি গিয়ে সমস্ত দিক খতিয়ে দেখছেন, পাশাপাশি নথিপত্র আবার নতুন করে চেক করছেন। কারা টাকা পাবেন? সূত্রে খবর, আন্ডার ইনকোয়ারিতে থাকা অনেক মহিলার ভেরিফিকেশনের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে, কিন্তু এখনও তাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বদলায়নি। টেকনিক্যাল নানা কারণেই এই সমস্যা হচ্ছে। তবে সমস্ত নথি ঠিক থাকলে চিন্তার কিছু নেই। ভেরিফিকেশন হয়ে যাওয়া মহিলারা অগাস্ট মাসেই নতুন করে টাকা পেয়ে যাবেন। এছাড়া যারা আগেই টাকা পেয়েছেন তাদের অ্যাকাউন্টেও ঢুকে যাবে ৩,০০০ টাকা। কারা পাবেন না টাকা? ভেরিফিকেশনের সময় যারা সঠিক নথি দেখাতে পারেননি, ভুল তথ্য দিয়েছেন বা তথ্য গোপন করেছেন তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। যাদের ভেরিফিকেশন এখনো হয়নি, সমস্যা তাদের নিয়েই। তারা ঠিক কবে পাবেন সেটা নিয়ে নির্দিষ্ট করে কিছু জানা যাচ্ছে না। তবে প্রশাসন সূত্রে খবর, যত দ্রুত সম্ভব আন্ডার ইনকোয়ারিতে থাকা প্রত্যেক মহিলার ভেরিফিকেশন শেষ করার কাজ শুরু হয়েছে। এই কাজটা দ্রুত সম্পন্ন হয়ে যাবে। তারপর যারা যোগ্য তারা টাকাও পেয়ে যাবেন। জুন মাস থেকে শুরু ৯০ দিন পর্যন্ত অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করার সময় দেওয়া হয়েছিল। যতদূর জানা যাচ্ছে ৩০শে অগাস্ট পর্যন্ত চলবে ভেরিফিকেশনের কাজ। সেই সময়ের মধ্যেই যাদের যোগ্য হিসেবে ধরা হবে তারাই টাকা পাবেন, আর যারা অযোগ্য হবেন তাদের টাকা আর দেওয়া হবে না। হাই নিউজ নেটওয়ার্ক।